হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মোটরস বাই আরাজ চাঁদ। আশা করি সবাই ভালো আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমাদের সাথে শেয়ার করবো ডিসকভার 125 বাইকটি টপ স্পিড। তো আপনারা আসলে এই বাইকটির টপ স্পিড কত সেটা আপনারা জানেন। সেটা হচ্ছে এই বাইকটির টপ স্পিড কোম্পানি বলছে আমাদেরকে 100 কিলোমিটার/আওয়ার। তো আমরা ট্রাই করবো আসলে এই বাইকটিতে টপ স্পিড কত তুলতে পারি। তো আপনারা বাইকটি একটু দেখতে পারেন। এই বাইকটি নিচে প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, কিন্তু এখন প্রাইস হচ্ছে বাইকটি সর্বমোট 20,055 কিলোমিটার রান করা হয়েছে। তো এক্ষেত্রে বাইকটি কিন্তু একদম ফ্রেশ। বাইকটির ইঞ্জিনেও তেমন কোনো কাজ করা হয় নাই, দেখতেছেন আপনারা বডি দেখেন। সো ভালো করে দেখতে পারেন বাইকটি। তো ফ্রেন্ডস, এখানে একটা বিষয় হচ্ছে, আমরা বাইকটি টপ স্পিড তোলার সময় আমাদের যে মাইক্রোফোনটা আছে, মাইক্রোফোনটা আমরা বাইকের ইঞ্জিনের পাশে রাখবো, আপনাদেরকে দেখাবো। এখানে রাখবো, জাস্ট এখানে আমরা লাগিয়ে রাখবো। তো বাইকটির টপ স্পিডের সাথে সাথে বাইকের ইঞ্জিনের সাউন্ডটা কীরকম হয় সেটাও আজকে আমাদের সাথে শেয়ার করবো। আসলে অনেক বাইকে দেখা যায় আপনি যখন বাইক টপ স্পিডে চালাবেন তখন ভীষণ ভাইব্রেশন করে, যেটার কারণে আপনি টপ স্পিড চালাতে আপনার প্রবলেম হতে পারে। তো আজকে এই বিষয়টা খেয়াল করবো। আসলে ডিসকভার বাইকটিতে আপনি যখন টপ স্পিডে বাইক চালাবেন তখন বাইকটির ভাইব্রেশন কতটুকু হয়, বা যেটার কারণে বাইক চালাতে কোনো বেশি প্রবলেম হয় কিনা। তো আসলে এটা আপনারা বুঝতে পারবেন। তো অনেকে প্রশ্ন করতে পারেন আসলে এই জায়গাটা কোথায়। তো এটা হচ্ছে পটিয়া বাইপাস, এখন রাস্তাটা নতুন হয়েছে। তো আপনারা চাইলেও এখানে আসতে পারেন। তো এটা হচ্ছে চট্টগ্রাম পটিয়ার বাইপাস। এটা হচ্ছে আপনার কাছেই, এটা হচ্ছে আপনার পটিয়া থানার মোড়ের পাশাপাশি কাছে। তো আমরা এই রাস্তাতে আপনার সাথে শেয়ার করব যে আপনার ডিসকভার 125 বাইকটিতে আমরা টপ স্পিড কত তুলতে পারি। তো বাইকটির টপ স্পিড তোলার জন্য আমাকে হেল্প করবে হাশেম ভাই, আপনারা দেখেন ওকে। তো বাইকটা হচ্ছে হাসান ভাইয়ের। তো আমাকে হেল্প করবে হাসান ভাই। কিন্তু এই বাইকটি প্রায় দীর্ঘ 2 বছর ধরে রান করতেছে, তো ওর ভালো এক্সপিরিয়েন্স আছে। তো আমি আপনাদেরকে 2 রকমভাবে দেখাবো। প্রথমবার হচ্ছে আমি বাইকের টপ স্পিড আপনাদেরকে দেখাবো, যে সাউন্ডটা থাকবে এটা একটু কমিয়ে দিব। আর সেকেন্ড টাইমে আমি বাইকের যে সাউন্ডটা, অরিজিনাল সাউন্ডটা থাকে ওটা সহ ফুল সাউন্ডটা দিয়ে আপনাদেরকে সেকেন্ডবার রিপ্লে দেখাবো। তো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখছেন আমরা বাইকটিতে কতটুকু স্পিড তুলতে পারছি। এটা প্রায় আমরা
98 স্পিড তুলতে পারছি, তো প্রায় 100-র কাছাকাছি। তো সেক্ষেত্রে যেহেতু কোম্পানি বলছে যে এটাতে 100 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড তোলা যাবে, তো হয়তো অনেকে তুলতে পারেন। তো ফ্রেন্ডস, আমরা বেশ কয়েকবার ট্রাই করছি বাইকটিতে টপ স্পিডটা তোলার জন্য। তো আমরা যতবার ট্রাই করছি ততবার দেখছি যে বাইকটি 98, 95 এরকম স্পিড উঠে। তো সর্বশেষ প্রায় 98 তুলতে পারছি। তো এটা 98, 100 এদের তো কাছাকাছি। তো এই বাইকটি যেহেতু কোম্পানি বলছে বাইকটিতে 100 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড তোলা যাবে, তো এই বাইকটিতে আপনি খুব সহজে টপ স্পিড তুলতে পারবেন 100 কিলোমিটার পার আওয়ার। এছাড়া আপনি যখন বাইকটি টপ স্পিড চালাবেন তখন আপনার বাইকটি বেশি ভাইব্রেশন করে না। আপনারা তো সাউন্ডটা বুঝতে পারছেন। আমার তো এই বাইকটির ভাইব্রেশন তেমন একটা বেশি করে নাই, তো যেটা আমার কাছে ভালো মনে হয়েছে, আপনি যখন বাইকটি টপ স্পিডে চালাবেন তখন আপনি ভালো কনফিডেন্স পাবেন, আপনি খুব কনফিডেন্সের সাথে বাইকটি চালাতে পারবেন। যেটাতে অনেকগুলো বাইক আছে আসলে যখন আপনি 80 বা 70 ক্রস করবেন তখন বাইকটা ভীষণ ভাইব্রেশন করে, অনেক সময় দেখা যায় আসলে বাইকটি কাঁপতে থাকে। বাট এই বাইকটি কিন্তু কাঁপে না তেমন একটা, একটু শব্দ হয়েছে, বাট এটা কিন্তু বাইকটা স্টেবল ছিল। সো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে ভিডিও একটি লাইক দিবেন, আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, এবং আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি সিঙ্গল পারসন, টেক কেয়ার ইয়োরসেলফ, টাটা।